নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বেশ ভোর ভোর অন্ধকার থাকতেই আমরা উঠে পড়েছিলাম। আর আমরা এখন টিফিন দ্বারা ভিউ পয়েন্টের একদম যে টপ যেটা রয়েছে সেখানে এসে পৌঁছে গিয়েছি। এখনও একদিকে চাঁদ দেখা যাচ্ছে আর অন্যদিকে সূর্যের লাল আভাটাও আস্তে আস্তে দেখা যাচ্ছে। অন্যদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘার উপরে হালকা হালকা ওই আভাটা পড়তে শুরু করেছে। যতবার আমি এই দার্জিলিং বা এর অফবিট সাইডগুলোতে আসি না কেন, কোনো বারই কিন্তু আমি এই কাঞ্চনজঙ্ঘা দেখার এই সুযোগটা কিন্তু হাতছাড়া করতে চাই না। এত ভোরে এইখানে খুবই ঠান্ডা, আর তার সাথে দেখুন এখানে একটা পাখির ঝাঁক কেমন উড়ে গেল। কাঞ্চনজঙ্ঘাকে দেখার সুযোগ এই নিয়ে আমার 3বার, তবুও প্রতিবারই আমার আলাদাই সুন্দর লেগেছে, আলাদাভাবেই আমার ভালো লেগেছে। এইবারেও এর ব্যতিক্রম কিন্তু হয়নি। এদিকে দেখুন সূর্য উঠে গিয়েছে আর এবারে কেমন গোল্ডেন হয়ে গিয়েছে দেখুন জায়গাটা। যে হোটেলে ছিলাম সেখান থেকে একজন গাইড হিসেবে আমাদের সাথে এসেছে, সেই আমাদেরকে রাস্তা চিনিয়ে কিন্তু এই উপর অবধি তুলেছে। ওই অন্ধকারে একা আসাটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। সূর্য পুরোপুরি উঠে গিয়েছে, এবার নিচে নামার পালা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এই জায়গাটাতে এতটা ঠান্ডা যে এখানে জল জমে বা শিশির জমে দেখুন বরফ হয়ে গিয়েছে। এই ফানগুলোর উপরে কেমন বরফের বিন্দু লেগে রয়েছে দেখুন তো। এবার প্রথমবার আমার এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, আমি ভাবতেই পারিনি এই সময়টাতে এখন বরফও পড়তে পারে। এবার ফেরার পালা। আমরা এবারে নিচের দিকে নামতে শুরু করেছি। কিয়া এবার আবার ঘুমিয়ে পড়েছে, অনেক ভোর ভোর উঠেছিল তো, সেই জন্যে আমি হিমাংশু আমরা দুজনে একবার ও একবার আমি কিয়াকে নিয়ে নিচে নেমেছি। অন্ধকারে এই জায়গাটা তখন আমরা অতটা ভালোভাবে বুঝতে পারিনি। এখানে কিন্তু অনেক বুনো শুয়োর থাকে। ওই অন্ধকারে আমরা একদমই বুঝতে পারিনি। ফেরার সময় এই যে গাইডটা আমাদের সাথে ছিল সে আমাদেরকে এগুলো বলে নিয়ে এলো। ফেরার সময় এগুলো শুনে আমার সত্যিই ভয় লেগে গিয়েছিল। পাহাড়ের কোলে কেমন ধাপ চাষ হচ্ছে দেখুন তো, নিজেরাই এরা ঘরেতে চাষ করছে। আর এবারে আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা এখন ব্রেকফাস্টের জন্য এই উপরে অপেক্ষা করছি। গায়ে রোদ্দুর লাগলেও এতটা ঠান্ডা লাগছিল যে কি বলবো, প্রচুর হাওয়া হচ্ছিল। কিন্তু এই হাওয়ার মাঝখানেও কিয়ার হাসিটা দেখুন, তো ঠান্ডা ছিল তাও ও এই জায়গাটা খুবই উপভোগ করেছে। আর আমরাও তো খুবই সুন্দরভাবে এই জায়গাটা উপভোগ করেছিলাম। এই যে আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে, এখানে ছিল রুটি আর ছিল একটা আলুর তরকারি। এই গরম গরম রুটি আর আলুর তরকারিটা এই রোদ্দুরে বসে খেতে আমাদের যে কি ভালো লেগেছিল তার কি বলবো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালে ব্রেকফাস্টের সাথে যদি 1 কাপ গরম গরম চাই না খেলাম এই পাহাড়ে এসে, তাহলে আমি আর কি করলাম। এই চার সাথে এই পাহাড়ের ভিউ, উফ, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। কিয়া দেখুন পিছনে ছুটে চলেছে, আমরাও সেদিকেই যাচ্ছি। এখান থেকে কাছেই একটু নিচের দিকে নেমে গেলেই কাঞ্চনজঙ্ঘাটাকে কিন্তু খুব ভালোভাবেই দেখা যায়। এখানে দেখুন প্রতিটা বাড়িতেই কিন্তু কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে রাখে। আর এই যে কাঞ্চনজঙ্ঘা এখন কেমন অন্যরকম লাগছে, কিন্তু ভোরবেলাতে কতটা সুন্দর দেখতে লাগছিল। আর তার সাথে নিচে এই পাহাড়ের ছোট ছোট ঘরগুলোকে দেখুন কেমন ছোট দেখতে লাগছে। আমরা এবার বেরিয়ে পড়ব। এখান থেকে আমরা এখন যাব লোলেগাঁওতে। লোলেগাঁওতে যাবার পথে বেশ কিছু কিন্তু ভিউ পয়েন্ট আছে, আমরা সেগুলো দেখতে দেখতে আমরা লোলেগাঁওতে পৌঁছে যাব। এখন আমরা একটা মনেস্ট্রিতে এসে পৌঁছেছি। এই যে এটা একটা ঘোরানোর জায়গা ছিল, এটা না প্রথমে আমরা উল্টো দিক থেকে ঘোরাচ্ছিলাম, তারপরে এখানে কয়েকজন ছিল তারা আমাকে বলল যে আমরা এটা উল্টো দিক থেকে ঘোরাচ্ছিলাম, সেটাকে পরে কিন্তু আবার আমরা ঠিক দিক থেকে ঘুরিয়ে নিয়েছিলাম। এই রকম মনেস্ট্রি কিন্তু আমি প্রথমবার দেখছি। এই মনেস্ট্রিটাতে কেমন একটা চাইনিজ বা জাপানিজ একটা টাচ ছিল, যেটা আমার দেখা এই প্রথম, কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল দেখতে। মনেস্ট্রির ভেতরে কিন্তু আমরা ঢুকতে পারিনি, কোনো কারণের জন্য এটা বন্ধ ছিল। আমরা বাইরে থেকে যতটা দেখা যায় সেটুকু দেখেই কিন্তু আমরা আবার ফেরত চলে এসেছিলাম। ইয়া যে গাড়ি থেকে একটু বেরিয়েছে তো ও আর গাড়িতে উঠতেই চাইছিল না, আর উপরেই বৌদ্ধ মূর্তিটা ছিল, আমরা সেই জন্য ভাবলাম এটা দেখে নিই বলে আমরা এখানে উপরে এসেছি। যে নতুন কিছু দেখছে সেটাতে ওর কিন্তু কোনো আগ্রহ নেই,
ও যে এখানে খেলতে পারছে একটা অন্যরকম জায়গাতে, সেটাই ওর কাছে খুব ভালো একটা জিনিস। ও দেখুন কেমন চারিদিকে ঘুরছে। অনেক জায়গাতেই কিন্তু কাজ চলছে, ওই জন্যে এখানের অনেক কিছুই এরা বন্ধ করে রেখে দিয়েছে। এরপরে আমরা চলে এসেছিলাম নগদারা লেকে। এখন আমরা পৌঁছে গিয়েছি এই লেকটাতে। কিয়া দেখুন, ওর আমাদের কারোরই প্রয়োজন নেই, ও নিজের মতোই ঘুরছে। ওর হাতও ধরা যাবে না, ওকে ছেড়ে দিতে হবে, ও নিজের মতোই ঘুরে বেড়াবে। এই লেকটা বেশ কিন্তু ছোট, খুব একটা বড় নয়, বলতে গেলে ছোটই এটা একটা লেক। আর এখানে দেখুন এই লেকটাতে না প্রচুরই কিন্তু মাছ আছে। আমরা অনেক মাছ দেখেছিলাম এই লেকটাতে। এই লেকটাতে বেশি কিছু কিন্তু করার নেই, এখানে আপনারা বোটিং করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়, কিন্তু আমরা চুজ করেছিলাম এই গোটা লেকটার চারিদিক নিজেরা হেঁটে হেঁটে ঘুরবো, কেমন লাগে গোটা জায়গাটা নিজেরা হেঁটে হেঁটে দেখবো। আমাদের কিন্তু এটা করতেও বেশ ভালো লেগেছিল। এর লেকের উল্টো দিকে এখানে একটা ছোট মন্দিরও রয়েছে, আমরা এখন সেই মন্দিরটার দিকে যাচ্ছি। এই যে দেখুন উল্টো দিকে এই যে লেকটা রয়েছে, আর এর একদমই পুরো উল্টো দিক থেকে কিন্তু এই মন্দিরটাতে যাওয়া যায়। এই যে মন্দিরটাতে যাওয়ার রাস্তা, এটা কিন্তু কোনো অত ফেমাস মন্দির নয়, এখানকার লোকাল লোকেদেরই জন্য কিন্তু এই মন্দিরটা। এই মন্দিরটার এইখানে দেখুন এটা বন্ধ ছিল, সেই জন্যে আমরা কিন্তু এটার মধ্যে যেতে পারিনি। দূর থেকেই দেখে আমরা নমস্কার করে চলে এসেছি। তারপরে দেখুন এখানে একটা শিব মন্দির করা রয়েছে এখানে, আর উল্টো দিক থেকে দেখুন ওই লেকটা দেখা যাচ্ছে। আর এদিকে কিয়া একা একা উঠবে, ও আমার কিছুতেই হাত ধরতেই দেবে না, কেমন সুন্দর করে আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠে আসছে দেখুন তো। ভ্রমর কইও গিয়া। জানি আমার গলাটা মোটেই ভালো নয়, কিন্তু এই ফুলের মধুগুলো এই মৌমাছিকে খেতে দেখে আমার কিন্তু প্রথমে এই গানটাই মনে এসেছিল। আমার গলা না ভালো হলেও গানটা কিন্তু ভালো। আমাদের প্রায় পুরো লেকটাই ঘোরা হয়ে গিয়েছে, উল্টো দিকে অন্যদিকে আমরা কিন্তু একটুও মাছ দেখতে পাইনি। শেষে দেখলাম সব মাছগুলো একদম যে এন্ট্রি গেট ছিল সেখানেই এখানে দল বেঁধে রয়েছে। এদিক থেকে তো কি আর যেতেই চাইনি, এখানে আমরা বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। কত মাছ দেখুন এখানে, ছোট বড় এই মাছগুলোকে দেখতে কি আর যতটা ভালো লেগেছে, আমাদেরও কিন্তু ঠিক সেই রকমই ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ থেকে দেখছিলাম যে কোনো মাছই দেখা যাচ্ছিল না। এক থেকে আমরা এই ভিউ পয়েন্টে চলে এসেছি। এই ভিউ পয়েন্টটা সত্যি আমাদের অতটাও কিন্তু ভালো লাগেনি। টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে এইটা দেখার পরে, কাঞ্চনজঙ্ঘাকে দেখার পরে এই জায়গাটা সত্যিই আমাদের অতটা ভালো লাগেনি, কিন্তু তাও আমরা এখানে একটু গিয়েছিলাম, গিয়ে একটু ফটো তুলে বা উপরটা একটু ঘুরে আমরা আবার নিচে চলে এসেছিলাম। আর এই যে ফুলটা, পাহাড়ের এই ফুলটা আমার সব থেকে পছন্দের, আমার খুবই ভালো লাগে এই ফুলগুলোকে, কতটা সুন্দর দেখতে এই ফুলগুলো দেখুন। আমরা এখন লোলেগাঁওতে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, এখানেই আমরা একটা রাতের জন্য থাকবো। হোমস্টেটা এতটা সুন্দর আমি কি বলবো, এর রুমগুলোও কিন্তু বেশ ভালো ছিল। সব থেকে বড় কথা হচ্ছে এই রুমের জানালা খুললেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আমরা এখন চলেছি দুপুরের খাবার জন্য। দুপুর আর নেই, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, এত সব ঘুরে আসতে আসতে আমাদের দেরি। আর এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। এই ঠান্ডা ছিল, তাই আমি কিয়াকে বললাম আমি খাইয়ে দিই, কিন্তু না, ওকে খাইয়ে দিলে হবে না, ও নিজে নিজেই খাবে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, নিচের এই জায়গাটা হচ্ছে কালিম্পং শহর, আর উল্টো সাইডে রয়েছে লাভা। তো এই হোমস্টেটা খুবই সুন্দর লাগছিল, কিন্তু এতটা ঠান্ডা ছিল যে আমরা বাইরে বেরই হতে পারিনি। তারপরে এই হচ্ছে আমাদের সন্ধেবেলাকার স্ন্যাক্স। আর কিয়া কিন্তু এখানে দুধটা কেমনভাবে খাচ্ছে দেখুন, পকোড়াটা ওই দুধে চুবিয়ে ও সেটা তারপরে খাচ্ছে। মানে এরকম খাওয়া কে খায়, ও কিয়াই খায় একমাত্র এইভাবে দেখুন। এরপরেই আমরা সরাসরি একেবারে ডিনারটা করে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।